বেলপুর দিনের আলোয় আর ৫টা গ্রামের মতোই শান্ত সাধারণ একটা গ্রাম, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই যেন পুরো দৃশ্যটা পাল্টে যায়। সেখানকার বাতাসে কেমন একটা গা ছমছমে ভাব। লোকে বলে গভীর রাতে এক মা তার হারানো সন্তানের খোঁজে বের হন। আসুন, আজ আমরা সেই রহস্যের গভীরে যাব আর জানার চেষ্টা করব কেন মৃত্যুর পরেও তার এই খোঁজ আজও শেষ হয়নি। এই একটা প্রশ্ন, শুধু একটা প্রশ্নই যেন গেঁথে আছে এই পুরো গল্পটার সাথে। এক মায়ের বুকফাটা আর্তনাদ যা তার মৃত্যুর পরেও মিলিয়ে যায়নি। আর এই প্রশ্নটাই আমাদের টেনে নিয়ে যায় এমন এক রহস্যের দিকে যার উত্তর হয়তো আজও কারো জানা নেই। গ্রামের লোকেদের মুখে মুখে ফেরে এই গল্প। রাতের অন্ধকারে গ্রামের বিশাল অশ্বত্থ গাছটার নিচে নাকি এক মহিলাকে দেখা যায়। অদ্ভুত ব্যাপার হলো তার কোলে একটা শিশু থাকে, অথচ তিনি ফিসফিস করে একটাই প্রশ্ন করতে থাকেন, আমার সন্তান কোথায়? এই দৃশ্যটাই জন্ম দিয়েছে এক কিংবদন্তির, যা সত্যি আর মিথ্যার মাঝের দেওয়ালটাকেই যেন ভেঙে দিয়েছে। কিন্তু এই ভূতের গল্পের আড়ালে কিন্তু লুকিয়ে আছে এক রক্ত মাংসের মানুষের গল্প। তার নাম অঞ্জলি। বিয়ের পর ৮টা বছর তার জীবনটা একটা দমবন্ধ কারাগারের মতো ছিল। চলুন এবার আমরা সেই বাস্তবতার মুখোমুখি হই, যাই লোককথার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বাজ, এই একটা শব্দই যেন অঞ্জলির পুরো পরিচয়টা গিলে নিয়েছিল। তার জগতে এটা কোনো মেডিকেল কন্ডিশন ছিল না, না, এটা ছিল একটা সামাজিক অভিশাপ, একটা তকমা যা তার ওপর হওয়া সমস্ত অত্যাচারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই কথাগুলো অঞ্জলির কাছে রোজকার ডালভাত হয়ে গিয়েছিল। বিয়ের পর থেকেই যৌতুকের খোটা, আর তা নিয়ে মানসিক অত্যাচার, এটাই ছিল ওর জীবন। মানে ওর ওপর যে কি পরিমাণ নির্যাতন চলত, এটা তো তার একটা ছোট্ট ঝলক মাত্র। খুব তাড়াতাড়ি অত্যাচারটা যৌতুক থেকে সরে এসে ওর সন্তানহীনতার ওপর কেন্দ্রীভূত হল। ধীরে ধীরে এটাই যেন ওর একমাত্র পরিচয় হয়ে দাঁড়াল। ভাবুন তো, প্রত্যেকটা কথা যেন একটা ধারালো ছুরির মতো ওর আত্মাকে রোজ একটু একটু করে কেটে দিত। এত কিছুর পরেও অঞ্জলি কিন্তু একটা আশাকে আঁকড়ে ধরে বেঁচেছিল, একটা মরিয়া আশা। ও ভাবত যদি ওর একটা সন্তান হয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো শ্বশুরবাড়ির লোকেরা ওকে তখন একজন মানুষ হিসাবে দেখবে। এই আশাটাই ছিল ওর বেঁচে থাকার একমাত্র সম্বল। আর ঠিক তখনই অঞ্জলির জীবনে এমন একটা মুহূর্ত এলো যা তার সব স্বপ্ন সত্যি করে দেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু ও তখনও জানত না যে এই আশীর্বাদটাই ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠবে। ভাবুন তো একবার, ডাক্তারের মুখ থেকে ওই কথাটা শোনার পর অঞ্জলির কেমন লেগেছিল। বহু বছর পর ও হয়তো প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে একটা সত্যিকারের হাসি দেখতে পেয়েছিল। মনে হয়েছিল, যাক, ঈশ্বর শেষমেশ তার দিকে তাকিয়েছেন। কিন্তু অঞ্জলির এই আনন্দটা এক মুহূর্তের জন্য টিকতে পারেনি। তার পরিবারের প্রতিক্রিয়াটা ছিল শিউরে ওঠার মতো। তারা ওকে পরিষ্কার বুঝিয়ে দিল, আমাদের শুধু বংশের উত্তরাধিকারী দরকার, তুই তো শুধু একটা মাধ্যম। ওর অনুভূতি, ওর অস্তিত্বের কোনো দামই তাদের কাছে ছিল না। পরিস্থিতি ভালো হওয়া তো দূরের কথা, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একজন গর্ভবতী মহিলার সাথে যে ব্যবহার করা হচ্ছিল, সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি, ঠিকমতো খাবার নেই, যা জুটছে তা এঁটো কাটা, অসুস্থ হলেও দেখার কেউ নেই। এই ছিল রোজকার জীবন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তার প্রায় হাত তুলে দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলে দেন যে সঠিক খাবার আর যত্ন না পেলে মা আর বাচ্চা দুজনের জীবনই মারাত্মক বিপদে পড়বে। আসলে এভাবেই অঞ্জলির ভয়াবহ পরিণতির মঞ্চটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। আর এখান থেকেই গল্পটা মোড় নেয়। একটা দুঃখের কাহিনী থেকে হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প। তার পরিবার নিষ্ঠুরতার শেষ সীমায় পৌঁছে যে অপরাধটা করেছিল তা কোনোভাবেই ক্ষমার যোগ্য ছিল না। সেই রাতের ঘটনাটা শুনলে গায়ে কাঁটা দেয়। সামান্য ঠান্ডা খাবার দেওয়ার অভিযোগে ওর স্বামী রঘুবীর ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। অঞ্জলি যখন পেটের সন্তানের দোহাই দিয়ে ওকে থামাতে যায়, তখন মারের পরিমাণ আরও বেড়ে যায়। আর ওর শ্বশুর শাশুড়ি, তারা চুপচাপ দাঁড়িয়ে পুরোটা দেখে। শেষ পর্যন্ত পেটের ওপর হাত দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে করতেই অঞ্জলি মারা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল এর পরের ঘটনাটা। তারা কি করল জানেন? রাতের অন্ধকারে অঞ্জলির দেহটা বাড়ির পেছনের ক্ষেতে একটা অগভীর কবর খুঁড়ে পুঁতে দিল। আর তারপর হাত ধুয়ে চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল, যেন কিছুই হয়নি। একটুও অনুশোচনা ছিল না। প্রতিশোধ আসতে একদম দেরি হল না। ঠিক ৩ নম্বর রাত থেকেই শুরু হলো আসল খেলা। প্রথমে শুধু বাচ্চার কান্নার আওয়াজ, তারপর ধীরে ধীরে সেই আতঙ্ক পুরো বাড়িকে গ্রাস করে ফেলল।
চিৎকার, ছায়ামূর্তি, দম বন্ধ হয়ে আসা অনুভূতি, প্রত্যেকটা রাত তাদের জন্য হয়ে উঠল এক জীবন্ত নরক। বেশ, অঞ্জলির প্রতিশোধ সম্পূর্ণ। সকালে যখন দরজা ভাঙা হলো তখন ভেতরে শুধু 3টে লাশ পাওয়া গেল। মৃত্যুর কারণ? ভয়, জমাট বাঁধা আতঙ্ক। যারা ওর জীবন কেড়ে নিয়েছিল, ভয়েই তাদের জীবন কেড়ে নিল। গ্রামের লোকেরা তো ভয়ে কাঁটা। তারা অঞ্জলির আত্মাকে শান্ত করার জন্য একজন তান্ত্রিককে ডেকে আনল। তান্ত্রিক নিশ্চিত করল যে এটা অঞ্জলিরই অতৃপ্ত আত্মা। এরপর কবর থেকে ওর দেহ তুলে এনে নিয়ম মেনে সৎকার করা হলো। ওর পছন্দের পুতুল, চকলেট সব উৎসর্গ করা হলো, এই আশায় যে ওর রাগ হয়তো এবার কমবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যার উপর এত বড় অন্যায় হয়েছে, যার জীবনটা এভাবে শেষ করে দেওয়া হয়েছে, তার আত্মা কি সত্যি কয়েকটা নিয়মকানুন মেনে শান্তি পেতে পারে? আর তাই হয়তো এত কিছুর পরেও অঞ্জলির উপস্থিতি বেলপুর থেকে মুছে যায়নি। তার গল্পটা এখন সেখানকার কিংবদন্তির অংশ। আজও লোকে বিশ্বাস করে, যখন মাঠের ওপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যায়, তখন সেই ছায়ামূর্তিকে দেখা যায়। তার অসম্পূর্ণ মাতৃত্বের যন্ত্রণা নিয়ে সে আজও ঘুরে বেড়ায়। আর তাই এই কাহিনীটা শেষ হয় সেই একই প্রশ্ন দিয়ে, যা দিয়ে এটা শুরু হয়েছিল। এক মায়ের অন্তহীন খোঁজ, যার উত্তর হয়তো কোনোদিনই মিলবে না। এই প্রশ্নটাই বেলপুরের বাতাসে আজও এক দীর্ঘশ্বাস হয়ে ভেসে বেড়ায়।